হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। গুড মর্নিং সকলকে। আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বাবা কত মাছ ধরেছে। সব অনেক রকমের মাছ আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে একটা ছোট ডোবা মতো আছে, সেখানে বর্ষার জল জমেছিল আর সেখানে এই মাছগুলো হয়েছে। তো এখানে অনেকগুলোই মাছ আছে, পুঁটি মাছ আরও সামথিং কী মাছ রয়েছে সেগুলো দেখব। তবে পুঁটি মাছ কীভাবে কাটতে হয় সেগুলো কিন্তু শিখে নিন। আমি মাছ কাটতে খুব একটা ভালো পারি না, তবে দিদাই বেসিক্যালি মাছ কেটে দেয়। তো দিদা যখন থাকে না, প্রয়োজন পড়লে মাছ কেটেই নিই, এমন না যে একদমই পারি না, তবে পারি, অল্প পারি। যাই হোক, দিদা দেখেছেন তো কত সুন্দরভাবে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছে। এইভাবে কিন্তু পুঁটি মাছ কেটে নিতে হবে। এই দেখুন, এটা হচ্ছে মোরলা মাছ, এটা হচ্ছে খলসে মাছ, দিদা যেটা বললো আমাকে, আমি খুব একটা চিনি না। তারপরে এটা একটা কি ল্যাটা মাছ সামথিং। তারপরে পুঁটি মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আর খেতেও ভীষণই টেস্টি এই মাছগুলো, একদম জ্যান্ত জ্যান্ত মাছ। অনেকগুলো চিংড়ি মাছও পেয়েছি কিন্তু। দিদা সব মাছ কেটে দিল, ধুয়ে দিল। তারপর আমি এর মধ্যে নুন হলুদগুলো মাখিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। চুনো মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখে নিন কেমনভাবে চুনো মাছের ঝালটা আমি করছি। এরকম করে কিন্তু করলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই চুনো মাছের ঝাল দিয়ে। তো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই চুনো মাছগুলো দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে একদম কুড়মুড়ে হয়ে যায়। কুড়মুড়ে হলেই কিন্তু খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু কাটা ফুটে যাবে গলায়। তো দেখেছেন এরকম লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার মশলাটা করে নিচ্ছি। আমি এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে নিচ্ছি। তারপরে কিছুটা পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কুচি কুচি করে একদম কেটে নেব। আমি একটু 3-4টে মতন পেঁয়াজ আমি দিয়েছি এখানে। একটা পেঁয়াজ আমি দেখাচ্ছি, বাট 3-4টে পেঁয়াজ দিয়েছি। হাফ পেঁয়াজ আমি কেটে নিয়েছি, হাফ পেঁয়াজ আমি কুচানো রেখেছি। মিক্সিতে বাটবো এমন টাইমে সব রেডি করে যেই মিক্সিতে বসিয়েছি, কারেন্টটা একদম চলে গেল। কি করি, দিদা আবার মশলা করে দিল, শিলনোড়ায় বেটে দিল। তারপরে একটুখানি আমি ধনিয়া পাতাও কেটে নিলাম। কি আর করবো, কারেন্ট চলে গেছে। মিক্সিতে বাটা মশলার তুলনায় শিলনোড়ায় বাটা মশলার টেস্ট বেশি হয় না। তবে সকালবেলা যখন অফিস বেরোনোর টাইমে খুব তাড়া থাকে, তখন খুব সুবিধা হয়। তো আমি ওই তেলে আলু একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, টমেটোগুলোও দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন ব্যাস দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো মশলা ভালো করে কষছে, এরকমভাবে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি কিছুটা গোটা লঙ্কা দিয়েছি। বেশিরভাগই গোটা লঙ্কা দিয়ে দিই, যার যেরকম ঝাল পছন্দ হবে সে সেরকম ঝাল খেতে। আমি একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি, তো বাড়িতে সবাই বেশি ঝাল পছন্দ করে না, তাই জন্য গোটা লঙ্কাটা আমার জন্য দিয়ে দিই আমি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুর সাথে ভালো করে কষাতে হবে। আলুটা একটু পাতলা পাতলা করে কাটলেই বেশি ভালো হয়। তো এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নেবে। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন ওই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। যখন মাছের ঝোলে ফুটে যাবে, তারপরে ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলে কিন্তু মাছের ঝাল একদম রেডি। সত্যি এত ভালো লাগে এই মাছের ঝাল। মাংস ফেলে আপনি মাছের ঝাল দিয়েই ভাত খেতে চাইবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।